এইটা দড়ি খালি ভাবতাম যদি পাইতাম। আজকে তো পেয়েই গেছিস, তাহলে এই সুযোগ আর হাতছাড়া করছিস কেন? আমার কাছে আয়। ম্যাডাম এইটা দড়ি ম্যাডাম কত যে ভালো লাগতেছে। কি রে, এইভাবে তাকিয়ে কি দেখছিস? আমি অনেকদিন ধরেই লক্ষ্য করেছি তুই জানি আমার দিকে কেমন কেমন করে তাকাস। আসলে কি আমিও বুঝতে পারি তুই কি চাস। কোন কি ম্যাডাম আপনি বুঝতে পারেন? হ্যাঁ বুঝতে পারি, এই জন্যই তো তোকে আমার কাছে ডেকেছি। কোন কি? হ্যাঁ ম্যাডাম আপনি এই কথা কোনে মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সুখটা আমার কাছে আইলো। কি লিখে জানেন? কেন? আমার না সবসময় একটি জীবনে খাই করছি আমি, সেটা হলো আপনার রেখে দিই। মানে আপনার সাথে যদি আমি খালি একবার যদি মিশতে পারি তাহলে মনে হয় আমি ধন্য। আর আপনি আজকে মনের কথা কয়ে দিলেন ম্যাডাম। হ্যাঁ আপনি জানেন হ্যাঁ আমি কতদিন আপনার এই যে এই বুকটা দেখছি, হ্যাঁ কতবার যে কত রকমের চিন্তা স্বপ্ন করছি, কতদিন আপনার হাতটা দেখছি নরম, তারপরে পায়ের থেকে উপর পর্যন্ত কতদিন আমি খালি ভাবতাম যদি পাইতাম। আজকে তো পেয়েই গেছিস, তাহলে এই সুযোগ আর হাতছাড়া করছিস কেন? আমার কাছে আয়, তোর যা যা খায়েশ ছিল সব মিটা। হ্যাঁ সবই খাইস মিটাবো, আজকে মনের সমস্ত খাইস মিটাবো ম্যাডাম। আপনি যখন পাইছি ম্যাডাম কেমন জানি হয়ে গেলাম না ম্যাডাম। আমি মনে আমার মৃত্যু নাই ম্যাডাম। ম্যাডাম উঠেন। কি হলো একটা আবার? কথা আচ্ছা ম্যাডাম, আপনি লোকে যে আজকে আমি মিশতেছি, আপনার পছন্দ তো একটা ব্যাপার আছে। আপনি কোন স্টাইল চান? তোর যেভাবে পছন্দ তুই সেভাবে করতে পারিস, কারণ তোর তো অনেক দিনের খায়েশ ছিল। আমার কিন্তু আবার সেই ওই যে কি কয়, আরে বান্দরটা কি কয় না জানি, মাংকি মানে একটা মাংকি, ওই মাংকি না মাংকিটা ডগিটা ভালো লাগে। ঠিক আছে আপনি তা লোম নেবেন? হব তো, তুই যেভাবে করবি আমি সেভাবেই হব। সমস্ত আশি তো পুরো হয়ে গেছে, তাই একটু ঘুরে ঘুরতে হবে। আচ্ছা নে ঘুরলাম। ম্যাডাম ম্যাডাম গো বল। আমি তো আমার মাঝে থাকতেছি ম্যাডাম, আমি কিন্তু মিথ্যা যাব না। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তো পুরোটাই তোর, তোর যেভাবে ইচ্ছা সেভাবেই কর। কি তা আরো আরো পাগল হয়ে গেছি। আরে কত স্বপ্ন, কত আশা ম্যাডাম। দেখেছো অবস্থাটা? উফ, আমি না আর পারি না। এই চান্দি ছেলেটার যে দিন দিন কি হয়েছে, কোনো কাজে মন বসে না। দেখো তুমি, আমি আমার এই ছোট ড্রেসগুলো ওকে ধুইতে দিছিলাম সেই অনেকক্ষণ আগে, 1 ঘন্টা তো হবে। ও এইগুলা কিচ্ছু ধোয়নি, এগুলা নিয়ে কি করতেছে? ওর মাথা খারাপ। কি করছিস সব? এই তোকে না আমি এগুলা ধুতে দিয়ে গেছি বাইরে যাওয়ার আগে, এগুলা কি করছিস? ধুসনি এখনো? ঘুমিয়ে গেছিলাম। ও তারপর তুই এগুলা না ধুয়ে ক্লান্তিতে জড়িয়ে নিয়ে ঘুমিয়ে গেছিস তাই না? দেখছো দেখছো অবস্থাটা দেখো। আমি এসব কাপড় চোপড় ওকে দিয়ে গেছিলাম ধুইতে, কিন্তু ও কি সব করতেছে। আসলে কি শুনো, ওর না চরিত্র খারাপ বুঝছো, ওর না ক্যারেক্টারে সমস্যা আছে। আর শুনো না, তোমাকে না আমি কয়দিন ধরে ভাবছি বলবো একটা কথা, কিন্তু বলতে পারিনি। এখন বলতেছি শুনো। ও ইদানিং আমি লক্ষ্য করতেছি আমার দিকে কিভাবে জানি তাকায়। আর আজকে তো দেখতেছো আমার এই ছোট ছোট কাপড়গুলো নিয়ে, আসলে ওর ক্যারেক্টারে সমস্যা। কি রে তুই কিভাবে দেখাস? না সাহেব
এইভাবে তাকাই না কোন আমার দোষ দেয় আমার তো কোনো দোষ নেই সব তো ম্যাডামের দোষ এই চুপ কর, তুই মিথ্যা বলছিস কেন? তুই আমার দিকে ওভাবেই তাকাস। আর এই দেখো, তুমি তো প্রমাণই দেখলা। আমার কোনো দোষ নেই সাহেব। হ্যাঁ ম্যাডাম আমার প্রতিদিন এই যে এইসব জিনিস এইগুলি কি আমার দেওয়া দর আমি একটা বুড়া মানুষ না আমার দেয় দুইতে তো আমি মানুষ তো এটি দেখতে দেখতে আমি স্বপ্ন দেখি আর যখনই ম্যাডামকে দেখি বাস্তবে তখন তার দিকে একটু তাকাই কেন যে স্বপ্নের মধ্যে থাকি তাহলে তাহলে কত কিছু দেখি তাহলে দৌড়তাছি তাহলে ওইটা করতেছি ওই খারাপগুলি দেখতে দেখতে ম্যাডামের সাথে যখন কথা হয় তখন ওই দৃষ্টিতে জায়গা ওইটি আমার ম্যাডামে খারাপ করে এটা কি আমি খারাপ হ্যাঁ খারাপ এই যদি আমার না দেয় তাহলে আমার আমি খারাপ চক্র দেখব না খারাপ নজর করব না আমার চরিত্র খারাপ করব ও তো ঠিকই বলেছে ওর তো কোনো দোষ নেই দোষ তো তোমার আচ্ছা তুমি বলো তো তুমি সংসার কোনো একটা কাজ করো হ্যাঁ সে হচ্ছে কাজের লোক সে বাসার কাজ করবে বাজার ঘাট করবে যা প্রয়োজন সেগুলো করবে তোমার ছোট ছোট কাপড় যেগুলা তোমার গোপনীয় কাপড় সেগুলো ওনাকে দিয়ে কেন ধুতে দাও তুমি পারো না গুলো ধুতে আসলে কাজের লোক তো, তাই আমি ভাবছি সব কাজই তো ওকে দিয়ে করাই, ছোটগুলা ওকে দিয়ে দিতে দিচ্ছি। আরে বাবা সব কাজ সবাইকে দিয়ে করাতে নেই বুঝতে পেরেছো উনি মুরবি মানুষ বাবার বয়সে তাকে দিয়ে সব কেন করাচ্ছ বোকা কোথাকার দোষ হচ্ছে তোমার আর তুমি দোষ ঠেলে দিচ্ছ আরেকজনের কাঁধে আসলে তুমি ঠিকই বলছো চাচা, আসলে আমার ভুল হয়ে গেছে। আপনি আমার বাবার বয়সী একজন মানুষ, আমি আসলে আমার ছোট ছোট এই ব্যক্তিগত কাপড়গুলো আপনাকে ধুতে দিয়ে আমি খুব ভুল করেছি। দেখো আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি বুঝতে পেরেছি মেয়েদের অনেক গোপনীয় বিষয় থাকে যেগুলা মানে ওনার মতো বাবার বয়সী লোকের সামনে আমার এগুলো করা উচিত ছিল না। সরি আসলে। আরে ওনার কাছে ক্ষমা চাও চাচা সরি, আমাকে মাফ করে দিন। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আসলে আপনি বাবার বয়সী একজন মানুষ, আপনাকে দিয়ে আমার এগুলা করা উচিত হয়নি আসলে। মাফ করে আর কি করব আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম সাহেব। হ্যালো আজকের থেকে আমি আর চাকরি করব না আর চাকরি না করলে আমার গুণ হইব না ঠিক আছে আপনাকে ওটা আপনার দুয়েন আপনারা মাফ করে দিলাম। আমি এগুলো আমি ধুবো না ঠিক আছে সরি। যাও ভিতরে যাও তুমি কাকা মাফ করে দে কি করব দাগগুলো তো করে হারাইছেন হ্যাঁ যাই 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 দিলাম মাফ করে মন থেকে ডাইলগ আমরা তো এখানে ঠিক অ্যাকশন মাফ করে কি করব কোন গুণা তো জাকা মানে কামা হারাইছি এলাম দুইটা দিতে পারি ভালো করে হ্যাঁ লাল মাফ করে দিলাম এই গান মতো দিলাম মাফ করে লড়াম ভাইয়া আপনি গঙ্গা সামনে দাও